হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2। তো সকলে আশা করি ভালোই আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে। তো দেখতেই পাচ্ছ আমি কুঁদুলি, এটাকে আমরা বলি কুঁদুলি, তো তোমরা কি বলো আমি জানি না, তো কমেন্টে অবশ্যই বলবে কি বলো একে। তো কুঁদুলি ভাজা আর আজকে ডাল হয়েছে, আর হয়েছে কুমড়ো, পটল, আলু, পুঁই শাক দিয়ে একটা মাখা মাখা সবজি, যেটাকে আমরা বলি চচ্চড়ি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মেনু। আর তার মধ্যে আজকে স্পেশাল একটা জিনিস আমি বানাবো, সেটা অনেকবার আমি বানিয়েছি। তো 2-3 বছর ধরে এটা বানাচ্ছি আমি। একজন মাসিমার কাছ থেকে আমার শেখা, খুব বয়স্ক মহিলা উনি, তো ওনার কাছ থেকে আমার শেখা এই আমের আচার কি করে বানাতে হয়। তো সেটাই আমি আজকে করব, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমার মনে হলো, আমি যেমন প্রথমে জানতাম না যে এটা কিভাবে বানাতে হয়। আমি কিন্তু চাটনি বা মিষ্টি আচারের কথা বলছি না, এটা রৌদ্রে শুকিয়ে কিভাবে আচার করে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আমটা না, মানে আগে বলি যে এই মশলাটা আছে, অনেক রকমের মশলা। দেখো আমার মনি ক্যামেরাটা এমনভাবে মানে কখনো বড় করছে, কখনো ছোট করছে, আর হাতটা কি মানে যেটা আমার যার উপরে বসানো আছে ফোনটা, সেটা বারবার নাড়াচ্ছে। তো আমি মনিকে বলছি যে তুমি এরকম করো না, ভিডিওগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো ও বলছে যে মা এটা স্টাইল করছি, এই নিয়ে নিয়ে বলছে, আর আমি বকছি ওর। এই হচ্ছে আমার মনি, দুষ্টুমি, খুব দুষ্টুমি করে। তো দেখো মশলার মধ্যে আমি ধনে দিয়েছি প্রথমে, আর আমার মানে আম অনুযায়ী তো আমি 2টো লঙ্কা দিয়েছি। আর আচারের মানে আমের মধ্যে অনেকটাই কাঁচা লঙ্কা আছে, তার উপরেও শুকনো লঙ্কা 2টো দিয়েছি। ধনে, জিরা আর মৌরি আর একটু হিং, এই হচ্ছে মশলা। তো এটাই দিয়ে আমি করব আজকে আমের আচার। অলরেডি আমি এক সপ্তাহের বেশি হয়ে গেছে আমি রৌদ্রে শুকিয়েছি। তো আমটা আমি সারা রাত চুন জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালে আমটাকে ধুয়ে পরিষ্কার করে মুছে কেটে হলুদ মাখিয়ে রৌদ্রে শুকিয়েছিলাম। যখন শুকিয়েছিলাম তখন কিন্তু রোদ্দুর ছিল অলরেডি, তো আমার শুকাতে কোনো অসুবিধা হয়নি। 3 দিন আমি টানা শুকিয়েছি। শুকানোর পরে তো তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আর সামান্য একটু লবণ দিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম, ওটাই রৌদ্রে বারবার দিয়েছি। তো দেখো এই হচ্ছে আমার পটল, আলু আর কুমড়ো, পুঁই শাক দিয়ে সবজি মাখা মাখা হয়ে গেছে। তো আর বিশেষ কিছু নেই। এর মধ্যেও দেখো বৃষ্টি তো চলছে, ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সকাল থেকে। কখনো খুবই কম আজকে রোদ্দুর উঠেছে। তো দেখো আমি কিছু জিনিস ভাঁজ করছি, মানে এতটাই দেখো আমার মাথার উপর দিয়ে ভিজা জিনিসগুলো মেলা আছে। 3 বার তো তুলেছি, আর কি বলবো, দিয়েছি টানাই বাইরে। এত হারে বৃষ্টি, আর বৃষ্টি হচ্ছে যে 3 বার আর বিরক্ত হয়ে লাস্টে আর আমি দিইনি, তো ঘরেই মেলে দিয়েছি। ফ্যান চলছে অলরেডি। আর আমি দেখো বসে বসে এইগুলো ভাঁজ করছি। অনেক জিনিস, হাজব্যান্ডের জিনিস, আমার জিনিস, বাচ্চাদের জিনিস সব পড়েছে, তো ওগুলোই আমি বসে বসে ভাঁজ করছি। তো বর্ষাকালে তো একটু সোঁদা সোঁদা গন্ধ হয়ে যায়, ওই জন্যে যতক্ষণ মানে রৌদ্রে না দিই তো ততক্ষণ গন্ধগুলোও যেন মনে হয় যায় না। তো এই জন্যে দেখো পরপর আমি জিনিসগুলো ভাঁজ করে নেব। এগুলো কিন্তু রৌদ্র, একটু একটু রৌদ্র উঠেছিল তো তাই দিয়েছি আর তুলেছি এইভাবেই আমার, তার জন্যে এগুলো গন্ধ হয়নি। আর ওই পিছনে যে আমার টানাই জিনিসগুলো মেলা আছে ওগুলো তো প্রচণ্ড ভিজে, তো কী হবে জানি না। অলরেডি আমার চান হয়ে গেছে, তো চান করার পরে আমি এই সবগুলোই করছি বসে বসে। কী করবো, আর মনি তো আছে, ওর এক্সাম চলছে, ও আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, বই পড়ছে, এই করছে। তো যেটা আমি বলছিলাম, আমের আচার নিয়ে কথা বলছিলাম তোমাদের সঙ্গে।
প্রথমে কিন্তু আমি জানতাম না, তো মাসিমা আমাকে শিখিয়ে দিয়েছিল এইভাবে করতে, তো সেইভাবেই আমি করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। এটাই ভাবলাম যে এই জিনিসটা কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করলে, তো ভালোই হয় আমার মনে হলো। যেহেতু খেতে কিন্তু দারুণ হয়। মানে আমি যেভাবে বানাই আমাদের তো অসাধারণ লাগে ভাতের সঙ্গে খেতে। তো ওই মশলাগুলো আমি শিলে কিন্তু গুঁড়ো করে নিই, যার গ্রাইন্ডার আছে সে গুঁড়ো করে নেবে, আর আমি শিলে গুঁড়ো করি। তো এভাবেই পেছনে দেখো আমার বিছানাটার অবস্থা দেখো, চারিধারে জিনিসপত্র, সেগুলো আমি আস্তে আস্তে গোছাচ্ছি। কি বলবো, মনি তো আছে এমন দুষ্টু, মনির জন্য আমার সবই মানে এলোমেলো হয়ে যায়, সবই এলোমেলো। তো সেগুলোকে আমার ঠিক করতে হয়, অনেকক্ষণই লাগে বেশ। তো এই হিংটাকে দেখো আমি ভেজে নিচ্ছি, কারণ হিংটা আমি তখন দিইনি, এই মশলা দেখো অলরেডি আমি করে এনে এই ভিডিও করছি। তো আমি কিন্তু বয়েন পাইনি, জানো তো, বয়েন ছিল কিন্তু বয়েনগুলো কাঁচের, তো পড়ে গিয়ে হাত থেকে ঝপঝপ করে ভেঙে গেছে। 2-3টে বয়েন আমি ভেঙে ফেলেছি নিজে। তো এই জন্যে ভেবেছি, ঘরে বোতল ছিল এই কাঁচের, তো এই বোতলের মধ্যে আমি এগুলো ভরে দিয়েছি। কেমন হয়েছে তোমরা বলো কমেন্টে, আর কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো দেখো ওর মধ্যে আমি তেল আর কাঁচা লঙ্কা আর যতটা সম্ভব আমি দিয়েছি ওর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু নুন, একটু বলতে না, আন্দাজ মতো মোটামুটি দিয়েছি নুন। আর এই মশলাগুলো দেখো এবারে আমি কী বলবো, হাত দিয়ে কখন মনে হচ্ছে যে পড়ে যাবে, আবার এরকমভাবে মুঠি করে ধরে নিয়েছি, তো চামচের মধ্যে করে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার, মনে হচ্ছে যেন পড়ে গেল। তো যেহেতু ছোটো মুখ, তো পড়েও যাচ্ছে যদিও ছোটো মুখ, ওই জন্য একটু ভেতরে ঢোকাতে, বোতলের ভেতরে ঢোকাতে না একটু অসুবিধা হচ্ছে। তো দেখো সবটা ঢুকিয়ে নিয়ে যায়, আর এর মধ্যে কিন্তু অলরেডি ওই যেটা আমি করলাম এর মধ্যে হিং মিক্সড করা আছে। তো হিংটা আমার মনে হয় যে এত লাগবে না, মশলাটা আমি বেশি করে ফেলেছি, আর থাকলে অসুবিধাই নেই, কারণ ভাজা মশলা তো নষ্ট হয় না। আর তার উপরে আমরা অন্য আচার, কি বলবো, এখন তো আমের সিজন, তো কাঁচা আমও পাওয়া যায়, তো ফ্রিজ নেই যেহেতু, কিন্তু অল্প অল্প করে আমরা খেতেই থাকি। তো মশলাগুলো আমার ওই আচারে, মিষ্টি আচারে লাগবে। তো চালতার আচারও আমি খুব সুন্দর বানাই, তো নিচেই বলছি খুব সুন্দর বানাই। তো সত্যিই আমি ভীষণ ভালো বানাই, অনেকে খেয়েছে, আর মানে কী বলবো, দেশেও আমার হাতের চালতার আচারটা খেয়েছে সবাই, তো ওরাও খুব ভালোবাসে। তো ভেবেছি যে এরপরে আমি একটু চালতার আচার বানাবো, এই মশলাটা অনেক বেঁচে যাবে, তো ওটাই করব ভেবেছি। দেখো আমি একে একে সবগুলো ভরে নেব, ভরে নিয়ে না আমি মাঝে মাঝে ঝাঁকিয়ে নিচ্ছি, যেহেতু ছোট বোতল, তো আর বোতলের মধ্যে চারিধারে যাওয়ার জন্যে তো ঝাঁকাতেই হবে, তো ওই জন্যে আমি একটু একটু করে ঢুকাচ্ছি ভেতরে মশলাগুলো, আর ঝাঁকিয়ে নিচ্ছি, যেহেতু সারা জায়গায় ছড়িয়ে যাবে জিনিসটা। তো দেখি, এরকম কাঁচের বোতলে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, তো কেমন হয় দেখা যাক, আশা করি ভালোই হবে, খুব ভালো হয়। আর এটা আচারটা আমি মানে কি এমন সুন্দর হয় না, তো সেটা ভাত দিয়ে খেতে আমাদের ভীষণ ভালো লাগে। এটা আমি এবার করে নিলাম, নিয়ে দেখো এটা আমার হয়ে গেছে। তো এই পরেরটাও আমি করব, দুটো বোতল, তো দুটো বোতলের মধ্যে সেমভাবেই আমি ঢুকাবো মশলাগুলো। আর হয়ে গেলে সব আমি রৌদ্রে, কড়া যখন রোদ্দুর হবে তখন আমি এগুলোকে বাইরে বার করে দিই, যেহেতু রোদ্দুর তো খাওয়াতেই হবে, রোদ্দুর না খাওয়ালে মানে মিক্সড হবে না, আর আচারটাও হবে না এরকম।
তো আমগুলো গলে গলে যাবে, নরম হয়ে যাবে, ওর মধ্যে কাঁচা লঙ্কাগুলোও গলে গলে নরম হয়ে যাবে। তো বেশ ভালো একটা আচার, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তো মোমো করছে। আর আমার মনি তো বারবার শুঁকছে, আমার কাছেই বসে আছে, তো ও ভিডিওয় আসতে চাইছে না, বলছে না মা আমি আসবো না, কারণ ওর এখনও চান হয়নি, ও বসে আছে, আমার পাশেই বসে আছে। তো তোমরা কারা কারা এরকমভাবে আচার বানিয়েছো তো আমাকে বলো কমেন্টে। আর আমি যেভাবে আচার বানাচ্ছি তোমাদের কেমন লাগছে তো সেটাও বলো কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার মতো করে তোমরাও এভাবেই ট্রাই করতে পারো আচার বানানো, বেশ ভালোই হয় আর ভালোও লাগে। দেখো আমি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এবার বোতলটা ভালোভাবে আটকিয়ে রেখে দেব, কারণ ঝাঁকাচ্ছি তো ওর ঢাকনার ওখান দিয়ে একটু তেলগুলো পড়ে পড়ে যাচ্ছে, এরকম কিছু একটা হচ্ছে। মানে তেলটা তো মানে ঢাকনাটা একটু যেই ঝাঁকাচ্ছি তেলগুলো উপচে যাচ্ছে, এরকম হচ্ছে জিনিসটা। তো আমি এটাকে সুন্দর করে দেখো এইভাবেই সুন্দর করে করে আমি ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। মশলাগুলো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে অবশ্য, কিন্তু আমার হাত পরিষ্কার, তোমরা ভেবো না যে আমার হাত পরিষ্কার নয়। তো পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আমি বানাতে বসেছি। তো দেখো লাগিয়ে চারি হাত মানে সব হাতটা হয়ে গেছে, এমন তেল আর মশলা, ঝালও আছে, ভয় হচ্ছে, মনিও আছে পাশে। আমি মনি হাত দিতে চাইছিল, আমি বললাম একদমই না। তো মনি ঝালে হাত দিলে বাচ্চা তো কোথায় কিভাবে লাগিয়ে দেবে আর জ্বালা করবে, তো এই জন্যে আমি খুব সাবধানে করছি জিনিসটা। দেখো হাতগুলো আমি মুছে নিচ্ছি, মানে এতটাই তেলও ঝাঁকাতে ঝাঁকাতে তেল পড়ে গেছে এই দেখো। আর মশলাগুলো কিছুটা মানে ঢাকনার মধ্যে আর কিছুটা গায়ের মধ্যে বেরিয়েও এসেছে, তো আবার কিছুটা মশলা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এত সুন্দর গন্ধ লাগছে না, আচারের গন্ধ খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই ভাত দিয়ে মাখিয়ে। তো সেটা তো হবে না, কারণ আরেকটু রোদ্দুর না খাওয়ালে আচারটা কমপ্লিট হবে না। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে মশলা দেওয়া, এবারে আমি মুছে নিচ্ছি, নিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি জিনিসটা এই লাস্টবার। ওই দেখো আমার মনি আস্তে আস্তে হাত বাড়াচ্ছে, আমি বলছি না মনি একদম হাত বাড়িও না, ঝাল আছে এর মধ্যে, আর লেগে গেলে তুমি ছোট মানুষ আর তোমাকে কোথায় চোখে মুখে লাগিয়ে দেবে আর জ্বালা করবে। তো আবার হাতটাই দেখো হাতে লেগে গেছে আমার। তো এই ঝাঁকিয়েছি আর তেলটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে, মুখটা হয়তো লুজ হয়ে আমি আটকানো হয়ে গেছে আমার। তো ওটাকে ঠিক করে আমি লাগাচ্ছি দেখো। তো কি অবস্থা, মানে একদম হাতের মধ্যে সব লেগে গেছে, ঢাকনার মধ্যে মশলা সব উঠে গেছে, এই রকম পরিস্থিতি হয়ে গেছে। তো তোমরা বয়ানেই কিন্তু করবে, হ্যাঁ এই জিনিসটা ভালো হলো না, যে বোতলের মধ্যে একটু কেমন একটা আমার আনকমফোর্টেবল লাগছে। তো যেটা বয়ান হলে খুব ভালো হতো, কিন্তু বয়ানটা এই মুহূর্তে আমার কাছে নেই। আর এখন জানোই যে এখন তো সব বয়ান পাওয়াই যায় না, পড়ে যাওয়ার ভয়ে ভেঙে যায় বলে দোকানেও অনেকবার জিজ্ঞাসা করতে গেছে আমার হাজব্যান্ড, কিন্তু বয়ান পাইনি। বলছে যে এখন নাকি প্লাস্টিক বেশি আসছে, তো ওই জন্যে আমি আর বোতল কাঁচের আছে বলে এর মধ্যেই করে দিয়েছি। আর কাঁচের জিনিস না হলে এগুলো ভালোও লাগে না। তো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক করো। তো সুস্থ থেকো, ভালো থেকো তোমরা সবাই। আবার পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো শেয়ার করার জন্যে। তো টাটা, সবাই ভালো থেকো।